ওই ১৫-১.৫ বছরের ভিতরে প্রায় কম ১,৫০০ মাজার মসজিদ সহ কুরআন শরীফ পর্যন্ত ফুরিয়ে ফেলছে। তারা কি আলেম? আওয়াজ দা বলুন। ওই দুষ্ট গুরুর সে শূন্য গোয়াল বালা, কন্যা দুষ্ট গুরুর সে সৈন্য গোয়াল বালা। আমরা এলেম নাই, কামাল নাই, কিন্তু আমরা কালামে পাক আল্লাহর কুরআন, এই আল্লাহর কুরআন কি বলছে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এই কালামে পাকে কি বলেছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কালামে পাকে ওলির কথা বলছেনি, আরো জোরে কোন বলছেনি। তো আমরা এই ওলিকে মানব না দূরে রাখবো? কেমন মানব? প্রয়োজনে জীবন দিয়া। সকলে ভরেন আল্লাহু আকবার। আর ওই মারে না, সেই মারে না। মনে করেন কিছুক্ষণের জন্য এটা এখানে আমি ১,০০০ টাকার নোট বা এটা ১,০০,০০০ টাকা আমি রাখলাম এক সাইডে। $1,০০,০০০ টাকা এক সাইডে। কারো কাছে গ্যাস লাইট আছে? মেস লাইট, গ্যাস লাইট? আরে মিয়া, মেস লাইট গ্যাস লাইট অনেকে কয় গ্যাস লাইট, আর অনেকে কয় মেস লাইট আছে না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এটার নাম কি? আওয়াজ দেখুন, এটার নাম। আচ্ছা, আর ইহানো না কত? 1,00,000। গভীর মনোযোগ। এই 1,00,000 টাকার মূল্য এখন যদি আমার 1,00,000 টাকা দিয়ে পেলে আর সাথে এই গ্যাস লাইটটা দেয়, তখন এই 1,00,000 টাকা যাহা কিছু না করতে পারবে, গ্যাস লাইট এটা করতে পারবো কি পারবো না? তাহলে গ্যাস লাইটের দাম বেশি না 1,00,000 টাকার দাম বেশি? জি, কেন? এটার ভিতরে যে আগুন আছে, এই আগুন দিয়া সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী ফুইরা লাগান যাব। কথা ঠিক কিনা? 1,00,000 টাকা দেওয়া পারবেন? এই যে দেখা যায় গ্যাস, এটার ভিতরে দেখা যায় কি? কিটা দেখা যায়? পানি। কিন্তু এটার মধ্যে যখন টাচ করবেন, কি করবেন? টাচ, TUCH, টাচ মানে স্পর্শ, আঘাত। যেই মাত্র এই আঘাত করবেন তখন কি বেরি হয়? আওয়াজ দেখুন। এটার নাম কি? এটার নাম কি? কি করতে হবে? টাচ। দেখতে দেখা গেছে গ্যাস বা পানি, কিন্তু তোমার হাতের মধ্যে, বৃদ্ধ আঙ্গুলের মধ্যে এমন একটা চাপ আছে, এই চাপটা পৃথিবীর কারো সঙ্গে বনবে না। সুবহানাল্লাহ কইতেন না? যদি হাত দিয়া যদি চাপ না দেন, আপনার হাতটা না লাগাইয়া যদি আপনি চাপ দেন আর সারাদিন তৈরি রাখেন বাজান, আগুন কেউ দেখতে পারবেন? আওয়াজ দেন, আগুন দেখতে পারবেন? প্রত্যেকটা মানুষের সাথে দুটি করে চোখ, একটা হইল অন্তরের চক্ষু আর একটা হইল কপালের চোখ। এই দুই চোখ জাহিরি চোখ। এই জাহিরি চোখে যাহা দেখা যায় যতটুক দেখবেন হয়তো 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পারেন, কিন্তু হৃদয়ের চক্ষু, অন্তরের চক্ষু দ্বারা কোথায় পর্যন্ত দেখা যায়? আওয়াজ দা বলেন, কোথায়? এটা আপনার না, আমার কথা না, মাওলানা রুমি বলছে, ওই আরশে আজিম পর্যন্ত তাদের সীমানা। কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, মাওলানা রুমি বলেন। সকলে বলি আল্লাহু আকবার।
আউলিয়ারা হস্তে কুদরত আজিলা তীর জুস্তাও বাজগারে দন্দে জরা সকলে পড়ি আল্লাহু আকবার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আউলিয়াদের পাওয়ার কতটুক কই আল্লাহর ওলির দিকে তুমি বন্দুক কি করছো? ব্রাশ ফায়ার করার জন্য পিস্তল তুমি ধরেছ, যেই মাত্র তুমি গুলি করবা গুলি সেন্টারে নিয়ে আসো, শুধুমাত্র তুমি বাহির করার জন্য সাপটা রয়ে গেছে। কি রয়ে গেছে? সাপটা রয়ে গেছে। যেই মাত্র গুলিটা বাহির হবে, আল্লাহর ওলি যারা হইয়া গেছে যদি তাদের নজরে পড়ে যায়, এই নজরে পড়ার সাথে সাথে যেই সেন্টার থেকে গুলি বাইর হয়েছিল ওই সেন্টার বা ওই কেন্দ্রে অটোমেটিক চলে যায়। সকলে পড়ি আল্লাহু আকবার। এই পাওয়ারটা কে দিয়েছে? আওয়াজটা বলেন, কে দিয়েছে? আল্লাহ যে আছে তার ডকুমেন্ট কি, তার প্রমাণ কি? আল্লাহ যে আছে তার দলিল কি? এই দলিল হলেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আমার নবী হইল দলিল। আর এই দলিলকে যিনি কবুল করেছেন তিনি হইলেন আমার আল্লাহ। বাবা গরিব ধনী কোনো কিছু বুঝি না রে। আজকের এই কিশোর সুন্নি যুবক, এই ছেলেরা ইচ্ছা করলে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যায়। এখন তো বাজার ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ, ঘরে বৈশা সব খবর পাইতে পারেন। কথা ঠিক কিনা? এই ছেলেরা, এই বয়সের ছেলেরা বিভিন্ন স্থানে যেইভাবে বাজান ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের মদ গাঁজা খাইয়া রাস্তায় ছেলে মেয়ে যে কুকর্ম অপকর্ম করতেছে বাজান, এইগুলা কিন্তু আপনারই আমারই ভাই ভাতিজা ছেলে মেয়ে। কথা ঠিক কিনা? কিন্তু আপনাদের এই ছেলেরা কি শিক্ষা দিয়েছে তাদের আব্বা তাদের আম্মা? ওই আব্বা আম্মা ওই ফেটকে ওই বাবারে আমি না পারবান এই জবান দিয়া কোটি কোটি বার দণ্ড দেয় যে তারা যে এই সমস্ত অপকর্ম দুষ্কর্ম থেকে, এই দেশদ্রোহী কাম থেকে রব্বুল আলামিন তাদেরকে দূরে রেখে আব্বা কাম্মা এলাকার এমনকি সারা বিশ্বের যারা কবরস্থ আছে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছে। তারা কি এই কাজটা এই মা বাবার কারণে? আরে ফেট বালা তো ফিট বালা, সব বালা, বীজ বালা তো কি বালা, ফসল বালা। আর এই আপনার আব্বা আম্মার এই ফসল, এই ছেলে এই মেয়েরা, তাদেরকে ধন্যবাদ না দিয়ে আগে দিতে হয় তাদের মা বাবাকে। কথা ঠিক কিনা? এমন আব্বা আম্মা যারা আসরে হইতে পারে এই ছেলের আজকের এই কষ্টের বিনিময়ে এই 50-60-70 বছর পর্যন্ত না ফরমানি করেছ, হইতে পারে রে আমার রব্বুল আলামিন এই ছেলে মেয়েদের এইভাবে সমস্ত তাকতিকা স্বীকার করে ভিন্ন হাতে টাকা পয়সা খরচ না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, এই কবরবাসীর মহব্বতে জিন্দা যারা আছে তাদেরকে আল্লাহ সৎ পথে চালানোর জন্য যেই একটা মাহফিলের ইন্তজাম করছে। এই যে প্যান্ডেল, এটা প্যান্ডেল নাই রে, দেখতে দেখা যায় প্যান্ডেল, হাকিকতে হইল আজকের জন্য জান্নাতের বাগান। আপনারা কষ্ট হইতেছে? আর কতক্ষণ থাকবেন? কেড়া কতক্ষণ থাকতে পারবেন?
যে ওনার আওয়াজ নাই। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান মৌত না আসেননি করলো নফসিনে শাহরে বউ। আমার ইতিপূর্বে আমার মাওলানা সাহেব আয়াতে কারিমা পড়ছেন না, স্মরণ আছেন আপনারা? কিতাব পড়ছেন, করলো নফসিন যায়িকাতুল মাউত, পড়ছেননি? স্মরণ আছে আপনারা? কলো হুজুর কয়ে আসলেন? আমি আসলাম আপনার থেকে একটু দূরেই। মৌত না আসেন ওইটারেই, এটারেই উর্দু বা পার্সিতে বলতেছি। মৌত না আসেন কুল্লু নাফসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, কুল্লু মানি সমস্ত শাব্দিক অর্থ, নাফসিন মানি জান, যার প্রাণ আছে। জায়িকা ইসমে ফাইলের সিগা, সকলে পড়ি আল্লাহু আকবার। জায়িকা মানি স্বাদ, অনুভব। কিতা করন? স্বাদ, অনুভব। মৌত, মৌতের স্বাদ, মৃত্যুর স্বাদ যত প্রাণী আছে, যারা প্রাণ আছে, সকলে বলেন আল্লাহু আকবার। যাদের জান আছে, যাদের কি আছে? জান আছে, জানের চেয়েও, জানেরও জান, তিনি হইলেন নবী দু জাহান, সকলে বলেন আল্লাহু আকবার। জানেরও জান, জান গেলে জান পাওয়া যায়, জান গেলে কিতা পাওয়া যায়? জান পাওয়া যায়, কিন্তু ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না। নামাজ ফাঁকে ফাঁকে ফজর, জোহর, আসর, মাগরিব এক লাগা পড়ছেন না ফাঁক দিয়া পড়ছেন? আওয়াজ দেখুন। নামাজ ফাঁকে ফাঁকে, ইমান কিন্তু একসাথে। ইমান কি? একটু কানে ফাঁক দিবান, জাহান্নামের সাথী হয়ে যাইবেন। ইমান জিনিসটা দেখা যায় না। আল্লাহ নিজে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব অদৃশ্যের উপরে বিশ্বাস করার নামই হইল ইমান। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমান সম্পর্কে এরপরেও হুজুরে একটু টাচ দিয়ে গেছেন, যারা ফির মুর্শিদের কথা বলে গেছেন। কথা ঠিক কিনা? ফির মুর্শিদ আগে বুঝো বাবা। ফির মুর্শিদ আমার নবীজির কাছে 7 বছরের ছেলেরে নিয়ে আসছে এক সাহাবী, সংক্ষিপ্ত করে হুজুর আপনার কাছে বয়াত করার জন্য আমার নবীজি মুস্কি হাসি দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এই 7 বছরের সময় আমার নবীজি মুস্কি হাসি দিয়া কবুল করেছেন। হ্যাঁ, আমার উম্মত যেন বুঝে এটার জন্য বয়স লাগে না। কি লাগে না? কি লাগে না? ও আব্বা আমার পারমিশন, দাদা দাদির পারমিশন, জামাই বউ পারমিশন লইব, জামাই টিকা পারমিশন লয়ে বউ মুড়ি দিব, আর বউ টিকা পারমিশন লয়ে জামাই মুড়ি দিব, বলে এমন কোনো কথা নাই। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো দলিল নাই। হ্যাঁ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, ইমানদার অন্য করে বলে না ইমানদার। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। এই আমানু শব্দটা কালামে ফাঁকে আল্লাহ 88 বার ব্যবহার করছে। কবার? যে যারে ভালোবাসে হের নাম একটু বেশি লোক। কথা ঠিক কিনা? আমার আল্লাহ মুমিনরে ভালোবাসে, ইমানদারকে ভালোবাসে, এই জন্য ইমানদাররে আগে ডাকে। বলে তোমরা যারা ইমানের দাবিদার, তোমরাই কইতেছি ওয়াকুনু, সুবহানাল্লাহ কোন, ওয়াকুনু, তোমরা যারা আছো মাসাদিকিন, মাসাতি সাদিকিন, এখানে বা মানা আউলিয়ায়ে কামিলিন, অর্থাৎ আল্লাহর ওলি যারা আছে তোমরা তাদের সাথী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই কবি বলছে কিভাবে? ধরো ধরো মানুষের সঙ্গ, সকলে বলি আল্লাহু আকবার। এই কথাটার এই বিশ্লেষণ করে, ধরো ধরো মানুষের সঙ্গ, ধরো ফাফে বরা তোর অঙ্গ, বাহিরার ভিতর আগে করো পরিষ্কার, মনরে আমার, সকলে বলি আল্লাহু আকবার। আর নামাজ পড়ো মসজিদ গড়ে, মন থাকে তোর গোরের বাইরে,
সকলে ভরি আল্লাহু আকবার। কত যে নামাজ পড়লে ভাই হিসাব তোমার নাই। নামাজি নামাজ পড়ো কাবা চিনুনি, আর এই অন্ধকারে পড়লে নামাজ কবুল হবে নি। নামাজের শুরুত দেখছো নি রে বাবা, নামাজের শুরুত জানো নি? শুরুত না যাই না পড়লে নামাজ, ওই নামাজ হই শয়তানি। আল্লাহু আকবার কইতেন না? আগে শুরুত দেখো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহ, আরে যিনি ফিলোসোফার, যিনি দার্শনিক, উনার থেকে কি আমরা এই হুরুন্নার মারফুত আর তুফান্নার মারফুত বেশি বুঝি? হ্যাঁ, আহা, এই উনি বলতেছেন, কি বলতেছেন? দাকাইকুল আখবার, সৃষ্টির রহস্যের মধ্যে যায় এসে বলতেছেন, দাকাইকুল আখবার কিতাবের 10 পৃষ্ঠায় 10 নম্বর লাইনের মধ্যে আনছে কি আনছে? নামাজের শুরুত হইল শুরুতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইতেন না? শুরুতে মুহাম্মাদি। এরপরে উসলুবে এজাজ, উসলুবে এজাজ ওই কিতাবের মধ্যে আনছে নামাজের শুরুত হইল শুরুতে মুহাম্মাদি বা শুরুতে আহমদি। সকলে বলি আল্লাহু আকবার। এই উসলুবে এজাজের মধ্যে আরো আনছে, কাসাসুল আম্বিয়ার মধ্যে আরো আনছে। ও মিয়া সাহেব কি আনছে? আমার আল্লাহ, এইটা হইল সামনে হইল মেরাজের সান। কিয়ের সান? আওয়াজ দেখুন, কিসের সান? মেরাজের সান বা রজবের সান, বা অনেক বাবা বাইরা বলে থাকেন খাজা বাবা গরিবে নওয়াজের 6 তারিখে উরুসের, কি উরুসের সান। সকলে পড়ি আল্লাহু আকবার। ও বাজান, এই রজবের সানের সামনে রাখা বলতেছি, রজব বা মানা সম্মানিত। ও মিয়া সাহেব, এই সান্দের মধ্যে আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছেন। কথা ঠিক কিনা? আওয়াজটা বলেন, কি করাইছে? মেরাজ। মেরাজে যাইয়া অনেক আলেমরা কয় এটা বলে টালটু বাল্টু কথা, এই কথা নাকি কোনো কিতাবে নাই। আমি বলবো রে বাবা, ও বাবা, ভালো কইরা একবার গিয়া প্রেমের মাদ্রাসায় পড়ো বাজান। প্রেমের মাদ্রাসায় ছাড়া ওই পড়ার সন্ধান পাইবা না। আমার আল্লাহ আমার নবীর সঙ্গে 1 বার 2 বার কথা কয় নাই। দুনিয়ার 27 বছর চলে গেছে, আমার আল্লাহ 90,000 কথা আমার হাবিবের সঙ্গে বলেছে। কয় হাজার? এটা বলে কোনো কিতাবও পাই না। যদি না পাইন আলহামদুলিল্লাহ। বাবা রে, তুমি পাইছো না, আমি আর কিতা কম। কথা ঠিক কিনা? না লাগে যাবে নাকি ফার্সাবাসী? ফার্সাবাসীর দরকার নাই। দেখেন না মাজার বেঙ্গাল আছে, এটা বলে কিতাব বই নাই। আমরা বাজান প্রতি উত্তর দিছি। আরে বাবা, প্রতি উত্তর আমরা দিছি। আমরা প্রতি উত্তর এইটাই যে মাজারে যদি কোনো দোষ কইরা থাকে, কেমনে করছে তাই তো দুনিয়াতে নাই। মাজার ভাঙবার কারণ কি? মাথার মধ্যে উখুন হইছে। কি হইছে বলেন? আওয়াজ দেখুন, কি হইছে? এখন উখুন হইছে দিকা, উখুনের কামড়ে ঘুমাইতে পারেন না। এখন কি মাথাত আগুন লাগাই দিবা? আওয়াজ দেখুন, কেউ আগুন লাগাই দিবা? হ্যাঁ, ঘরের মধ্যে শীতের দিন গেছেন ঘুমাইতে আইন। ও মিয়া সাহেব, আর কোনো কথা নাই। কতকান ফরে ফুরোই, এম দেখলে সিমডি মারে, হেম দেখলে সিমডি মারে। ইডি কিতারে হঠাৎ করে বাতি জ্বালছেন, কিতারে কুস্তা দেওয়া হদি জানা। বিছনালা দিয়ে একটুখানি আলু করছে, আলু করে দি বাবা কোনার মধ্যে নিদি লাল লাল বেড়ার দেখা যা। কোন বেড়ার দেখা যা? আপনারা তো সেটা কিতা কয় উরুস। সাহেল আবার বলো ওই ওলি আউলিয়ার নামে যে উরুস করে এইটা না কইলাম। কথা বুঝেন না? এটার আরেকটা নাম হলো সার ফুকা। কি ফুকা? সার ফুকা। হে যাও ধরে কামড় দেওয়া ধরে দেখায় দে। আওয়াজ দেখুন, কামড়টা দিয়া কই যা। তে কিছু কিছু এই যে মা বাঁচা টুজার বাংছে, এটা কই গেছে গে হন?
ফলাই গেছে গা, কই গেছে? আওয়াজ দেখুন, কই গেছে? ফলাই গেছে গা। আর যারা একটু ব্যায়াম ভিতে আইসেন, কোনোটার রহন হাত নাই, কোনোটার আল্লাহ এমন রোগ দিছে, এটা অচিনা রোগ, ধরুনই জানা। এর মাসে কি নাই? কোনোটা মাজার লাতি দিয়েছেন, ট্যাংটা গেছে গা, অহন কাড়া তুই আছে। কোন একটি গেছে গা কবর দেশে। তে আল্লাহর কি বিচার কি? আপনারা মুরব্বীরা কই তাই না অনেক সময় বলে উস্তাদের মার। আওয়াজ দেখুন, উস্তাদের মার অর্থাৎ সময় হইলে বিচার হইব। ওলি আউলিয়ার খেলা সামনে সামনে না, আপনি কেমনে কইবেন? ওই যে দেখছুন না বিছনাথ ঘুমাইছিলেন, ঘুমাইতে বেলা কিতা করছে? কামড় দিয়া দিয়া লুকাই গেছে গা। আল্লাহর ওলিদের খেলা বুঝো না, আস্তে আস্তে দিব। যখন বেশি সীমার অতিরঞ্জিত কইরা লইবা, তখন বুঝতে পারবা তাদের যে কত পাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি সামনের দিকে যাইতাম না। ওয়াজ তো বাজান সারা বছরই শুনেন। আপনারা ছেলেরা যে এই কাজটা করছে, বা আপনারা যে উপদেষ্টা হিসাবে, বা আপনারা যে সহযোগিতা করছেন, এই কাজটা যেন আল্লাহ দুনিয়া যতদিন রাখে এতদিন পর্যন্ত যেন জারি রাখে। মহাব্বতের সাথে একটু কইতে পারবেন আল্লাহুম্মা আমিন? মহাব্বতে কোনছেন আল্লাহুম্মা আমিন? জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। যে হুজুররা আইসিন যদি ওয়া শুরু করে দিত, বলে বাজান ভাইজা রাখতে লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? শরীয়ত তরিকত হাকিকত মারব সকল তো জানে। তবে যার ফির নাই, ফির ধরেন। কি ধরতেন? এটার লগে বয়স নাই, কি নাই, কোনো পারমিশন নাই। আপনি মসজিদে নামাজ পড়তেন যাবেন, আব্বারে কয়ে যাবেন, আব্বা আমি নামাজ ফিরাই। বউরে কয়ে যাবেন যে আমি নামাজ পড়তাম যাই না। আপনি ইবাদত করেন। তো ফির ধরা মানে কি? আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনার জন্য যে পথ দেখাইব, এই পথটা জানার জন্য তাদের কাছে যাওয়া। এটা কি আমি সিনেমা হলো যাইতেছি? জোরে সরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রসুলের সান্নিধ্য কিভাবে পাইব, নৈকট্য কিভাবে লাভ করব, সেই সন্ধানের জন্য যাইতেছি। নো পারমিশন, কোনো পারমিশন লাগবে না। আপনি বিনা পারমিশনেই সেখানে যাইতে পারবেন। সকলে পড়ি আল্লাহু আকবার। মুরিদ মানে কি? ইচ্ছা। আবার তরিকতের জগতে গেলে পরে মুরিদ শব্দের অর্থ হইল সবই একেবারে বিলীন করিয়া দেওয়া। আপনার বলতে কিছু নাই। যদি পীর মসজিদে আপনাকে যেখানে ওয়ার দেয় সেখানেই থাকতে হবে, যেখানে যা বলে তাকেই তুমি করতে হবে। সকলে বলেন আল্লাহু আকবার। আপনি কারণ জিজ্ঞাসা পারবেন না। কারণ বলে কি? কারণটা কিটা? কারণ জিজ্ঞাসা করবেন, বেকসুর আপনি মুরিদ থেকে খালাস। সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমনি মিন টাইমের মধ্যে তিনজন আইছে। কয়জন আইছে? আওয়াজ দেখুন, কজন? তিনজন আল্লাহর ওলি আইছে। আইসা সারা বসছে। বসার সাথে সাথে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে এরারে যে আগামীকাল তো ঈদের দিন। কি এর দিন? কিসের দিন? ঈদ কি? আগামীকাল তো ঈদের দিন। আপনি ঈদের নামাজ খান কোন আদায় করবেন? সুবহানাল্লাহ কন্যা। একজনরে প্রশ্ন করছে কি? একজনরে প্রশ্ন করছে কি? আপনি ঈদের নামাজ কই আদায় করবেন? যদি আপনি যে কথা প্রশ্ন করছেন উত্তর তো দেওয়া লাগবেই। আমি আল্লাহ চাই তো আগামীকাল ঈদের নামাজ খানায় কাবাতে আদায় করব। সুবহানাল্লাহ কইতেন না? আর কজন রয়েছে? হিলারে প্রশ্ন করে আপনি কই আদায় করবেন? কলে আমি আল্লাহ চাই তো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ কইতেন না? আর একজনরা প্রশ্ন করছে যে আপনি কই আদায় করবেন? কলে আহমের তৌফিক দিলে এই বাগদাদের জমিনে। সকলে বলি আল্লাহু আকবার। কয়েক হাজার মাইল দূরে কেমনে যাবেন?
এরোপ্লেন নাই, কোনো কিছু নাই, ইমান নাই, বিমান নাই, এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কেমনে যাইবেন? হযরতে আমাদের যিনি সিলসিলার মহান যিনি হুজুর সৈয়দনা পীরানের পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আগে বহু বছর আগের হযরতে আবুল হাসান খারকানি, নামটা কি বলেন? আল্লাহর ওলি আবুল হাসান ও হযরতে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের অনেক দূরের কয়েকজন মুরিদ ওনার দরবারে আসছে, বহু বছর পরে, যাইতে পারে না। কই আইছে? আসছে, আইসে সারে ক হুজুর আমরা তো বহু দূরে, সবসময় তার দেখা সাক্ষাৎ করতে পারি না। তো যাক, হুজুর মোলাকাত নিলেন। আইসে যে এটা করলাম ছুটতেও বুঝতে না, ইমন আলেমও দাঁত ভাঙ্গা আলেম, সুবহানাল্লাহ করতেন না, ওগুলার থেকে ওগুলা বড় আলেম। ক হুজুর আইসি যে একটু অজিফা টজিফা, একজন বলল কি, ক হুজুর কিছু অজিফা দিলে তো বা কিছু একটু আপনার হুকুম করলে এই হুকুমের উপরে যেন বাকি জিন্দিগিটা কাটাইতে পারি। কল না, তুমি তো বড় মৌলানা, ওই সুবহানাল্লাহ কোন, তুমিও তো মুফাসসিরে কুরআন, তুমি কিতা মুহাদ্দিসে জামান, তুমি কিতা মুফতি আজম, তুমি হলো ফিরে কামেল। আরে বাপ রে বাপ, একজন থেকে আরেকজন কি বড়। যাক, কিছুক্ষণ পরে আর এক মুড়ি যাইছে, তোমার আর কিতা দিমু, তোমার তো আর দেওয়ার কিছু নাই। আচ্ছা আইসো, তুমি আর কিতা করবা? তুমি হালি কবে আবুল হাসান খারকানি, আবুল হাসান খারকানি, সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে কন, আর একটু জোরে কন। কেউ অত বড় আলেমরা রে এত এই কথা কইলে কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করলে তো একমাত্র আল্লাহর করি, সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছেই চাই। হেরাই মৌলবীরা এটা বুঝে না, এত বুঝার ভোড়ো। আচ্ছা যাইন আপনারা, আর তো দেশ বিদেশ এত দূরে যান, কিছু দূর গেছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিছু দূর গেছেন, যাওয়ার সাথে সাথে ডাকাত দলে ধরছে। যেমন হন দেখেন না, এই গত রাত্রে তো শাহবাজপুর, এই শাহবাজপুর থেকে যাওয়াকালীন এর আগের রাত্রে, এই বেশি না আমাদের বাজারে যে গৌতম ডাক্তার, এই আসাকালীন এই ঢাকার লোকের বাইরে লাগে, এখন বর্তমানে আইসিইউতে আছে ঢাকায়। এরপর আরেক ছেলে যাইতেছে মেশিন ঠিক করবো, শাহবাজপুর আইসে কুট্টা ভাড়ার থেকে, এই সিএনজির থেকে দৈরা বাজান গায়ে ফারাইয়া ফুরাই একটা আলাইন ডেকে দিছে, ফুলা আছে এখন হসপিটালে। এমনভাবে সুর ডাকাত আসেনি, এই সময়ের সুর ডাকাত বড় বাজান। এই ডাকাত দলে ধরছে, দইরা সাইরা জ্বালাইন আছে জেডাইনতের, ওই হুজুর বড় হুজুর আর ছোট হুজুর নাই, এমন দিছে যার কাছে যেটা আছে। আর হেরা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, রাব্বি আন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। সকলে বলি আল্লাহু আকবার। আর যতই ভরে অতই দে, যতই ভরে এতই দে। আরে বাপরে, বড় হুজুর দি যেটা আসিল দালাই। ও আরেক বেলা যে আছে, হিলার নাম না কিতা, হিলারে কি জফনা দিছে, আবুল হাসান খারকানি, আবুল হাসান খারকানি। সকলে বলি আল্লাহু আকবার। হিলার দ্বারে তো জানা কিতা জানা, গোলতান আহত করছে, ওখানে আর বাড়ি যাওয়ার মতন শক্তি নাই, যেটা আছে সব লয়ে গেছে। আবার পত্রিকা ফিরে আইছে, আইসে রে হুজুরের কদমের কাছে পড়ছে, হুজুর মুস্কি মুস্কি হাসে। সকলে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে কিরে বাবা কি কলে, হুজুর কুরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা রহমান যেটা যেটা আছে ফরার আর বাকি রাখছি না, যত ফুরি ততই তুফান আরো বেশি বাড়ে। এই বেটা তুই কি তারে তারে কলে, হুজুর আমার তো জিজ্ঞেস না, সুবহানাল্লাহ কোন,
কলা আমি আর টাইনা টুনে লয়ে আইছি কোনো রমে তুই কিতা পড়ছিলে কলা আমি আলি পড়ছি আবুল হাসান খারকানি আবুল হাসান খারকানি সকলে ফিরে আল্লাহু আকবার কিরে বাবা তুই যাই সকলে পড়েন না আল্লাহু আকবার সে নবী প্রেমিকের সঙ্গে কিছুক্ষণ দেখি প্রেমের আলাপ কইরা যেই মাত্র কিতাবটা টান দিয়া সেরা হইলা সেরা দেখাইয়া দিলাম দেখোছেন রে বাজান আমি পড়া জানি না আমি লেখা জানি না আমি শুধু শুনি তারি কানের তারি মধুর বাণী আমারে কেউ মৌলানা হাফেজ কারি পীর বলিও না আমারে যদি একটা কও আমার মনে একটু আনন্দ লাগে সেটা কি বলে তয়বের গুলাম শাহনশাহ সিরিকুটের গুলাম আওলাদে রাসূলের গুলাম যদি বলো আমার কাছে একটু আরাম আসে গোলাম তো হইতে পারলাম না দাবি করি রে আমি গোলাম যদি মুর্শিদে যদি গোলাম হিসাবে কবুল করে হাসরের ময়দানে বলবো নুমাজ চিনি না রোজা চিনি না হজ চিনি না যাকাত চিনি না আমি আওলাদে রাসূলকে আমার প্রাণ দিয়া ভালোবাসি এইটাই আমার পরিচয় ফিসাব পরিচয় না রে বাবা মৌলানা পরিচয় না আমার মুর্শিদে যদি আলি কবুল করে এইটাই আমার জীবন ধন্য আপনারা কষ্ট হইতেছে বাবা ওই সর্বপ্রথম সারা জীবন যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে একটা ওজিফা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়েন এই বিসমিল্লাহির রহমানির রহিমের নামটা হইল কি নামটা বুঝেননি নাম প্রত্যেকটা জিনিসের নাম আছে না এটার নাম হইল তাসমিয়া কিমিয়া তাসমিয়া কিমিয়া তাসমিয়া তে সিন মিম ইয়া হে তাসমিয়া তোয় করতা সো মুর্শিকার মিম তো সোয়া করা তাসমিয়া এই তাসমিয়া যদি পড়ে ফজর আর মাগরিবের পড়ে এই তাসমিয়ার মধ্যে বিসমিল্লাহর মধ্যে বা থেকে মিম পর্যন্ত 19টা হরফ আছে কয়টা হরফ 19টা হরফ আল্লাহ বলেন যে 19 জন বড় ফিরিস্তা আছে এর অনুমতি লইয়া হি ফিরিস্তারা আমরারে কিতা করব তোমরারে শাস্তি দিব আলাইহা 19 আল্লাহ বলেন এই দুজুহের মধ্যে 30 মানে 9 আশার মানে 10 19 জন ফিরিস্তা আছে যেই ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে 19 বার করে এই তাসবিহটা আদায় করব এই বড় বড় 19 জন ফিরিস্তার আযাব থেকে আল্লাহ নাজাত দিব আরো জোরে কোন আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম সকলে একটা নারা দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব আপনারা কষ্ট হইতেছে কবার ভরবেন কন্যা কবার আচ্ছা মানে আপনারা আমি জিজ্ঞাসা করি ঈমান আগে না কোরআন আগে মাইটা কোন কথা বিসমিল্লাহির রহমানির রহিম বললা কিতাব 19 জন ফিরিস্তা আর 19 জন ফিরিস্তার থেকে কিতাব পাবেন মুক্তি পাইবেন পাইয়া লাইলে আর অন্য ফিরিস্তার আর দরকার তো না সুবহানাল্লাহ কোন তখন এটা প্রতিদিন পড়েন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও করেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না তখন বাজান কাম হইব নি 19 জন ফিরিস্তা কাম করবা কলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ মুহাম্মদ কে তিনি রাসূল কার আল্লাহর সকলে পড়ি আল্লাহু আকবার কলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে লা ইলাহার মধ্যে কি নাই আল্লাহ মুহাম্মদ
নাই, যেখানে মুহাম্মদ নাই সেখানে আল্লাহও নাই। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইতিআত করলেই আমার আল্লাহর ইতিআত হয়। সকলে পড়ি আল্লাহু আকবার। ধরো মানুষের সঙ্গ পাপে ভরা তরঙ্গ, এই তুই ভিতরে দিয়া হিংসা বিদ্বেষ, এই মানুষের হক তুই না জানা যাওনি, আপনারা দেশে জানা যাও না, জানা যা কি এর মরা মানুষের না যেটা মানুষের আওয়াজ দেখুন মারা গেছে, মারা যেমন করে আমি মারা গেলাম, আমার ভাই কিংবা চাচা বা দাদা বা মুড়ি হারু হারুয়া কলে আমরা হুজুল্লাহ কেমন আছিন কোনি আওয়াজ দেখুন, কথাটা তো বালা না খারাপ, আওয়াজ দেখুন বালা না খারাপ, সব বালা। ওস করে আইছি 2 বার, কবার করছি মাশাআল্লাহ, সকলে পড়েন আল্লাহু আকবার। এর ফিরা নিও করি, কেউটা মুন্সি, কেউটা মৌলবি, কেউটা মুফাসসির, কেউটা মুফতি, কেউটা ফিসাব, কেউটা মাওলানা, সকলে পড়েন আল্লাহু আকবার। আবার কিছু কিছু মানুষ কলে বন্ড, কিতা ক কেউ সকলে একবার ঠিক পড়ব, কিছু বন্ড ফরন লাগতো না, সকলে পড়েন আল্লাহু আকবার। কেউ কুরআন শরীফের মধ্যে শয়তানের নাম নাই, কুরআন শরীফের মধ্যে কুত্তার নাম নাই, ইল্লিকা কিতাব বা কুরআন শরীফ ফালাই দিবা। গভীর মনোযোগ। তোমার যে বন্ড ফতুয়া দিছে আলহামদুলিল্লাহ কও না, কি আর বন্ড রে, আমি আল্লাহর ওলিরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এরপরে তোরা বন্ড না গুন্ডা বদমাইশ না যত কিছু আছে সব বলতে থাকস, কিন্তু আমার মনে লাগবে না। আল্লাহ তোমরা যে জবান দিছে এই জবানটা যে বন্ড কইছো আমার মনে বড় আনন্দ লাগে। সকলে ভরেন আল্লাহু আকবার। আপনি আবার যান, ওই যে মাওলানা সাহেব গেল, যাওয়ার পরে তাফসির খুলে দিলাম 500 বছর আগের, কত বছর আগে, যিনি লেখছেন তার নাম হলো মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি। আমি আল্লামা আব্দুল জলিল প্রিন্সিপাল সাহেব হুজুরি কেবলা বাংলাদেশের সবচেয়ে মুহাক্কিক আলেম ছিলেন, আল্লামা আকবর আলী রেজভী সাহেবের যিনি পাশের, ওই আলেমের সাথে আমি আলোচনা করেছি। আমার বাড়িতে আপনাদের সিলেট ডিস্ট্রিক্টে যত মাহফিল করছে আমার বাড়িতে গিয়া সেটা রয়েছে রাত্রিবেলা, কন্যা সুবহানাল্লাহ। কোন কোন দিন দেখা গেছে সারা দিন রয়েছে, রাত্রিবেলা আবার মাহফিলে গেছে। উনারে দেখাইলাম, দেখানোর পরে উনি বললেন, বাবু তোমার ছোট্ট একটা কথা বলি। বলে কি? তোমার বংশ আমার বংশ এক বংশ, এটার নাম হলো মোল্লা জিউনের বংশ। এই কথাটা আজকে আপনার কাছে প্রকাশ করলাম, এটা আমার ডায়েরিতে লেখা রাখছি, আমার ডায়েরি এখনো আছে, সাথে আছে এখনো। তো যাই হোক, আল্লাহর ওলিদের জবান দিয়ে বাহির হচ্ছে, তারাই বুঝবে কথা ঠিক কিনা। ও মিয়া সাহেব, এই মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছে, কোন নবীর উপরে আজীবন দুরূদ শরীফ পড়বা কোনো কাজ হবে না। সকলে পড়েন আল্লাহু আকবার। তুমি যে নাজাতের ব্যবস্থা কইরা নিছো, মুক্তির ব্যবস্থা করছো, মুক্তি পাইবা না, পাইবা না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ শরীফের সাথে সাথে আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ না পড়বা ততক্ষণ পর্যন্ত নবী তোমারে কবুল করবে না। তাহলে আমরা নবীর আওলাদ যারা হেরার উপরে দুরূদ শরীফ পড়বো কি পড়বো না? এই জন্য পড়ি, আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা, মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি, ও আলি কেডা? আলে রাসূল, আহলে বায়াত ফাকে পাঞ্জাতন, কন্না সুবহানাল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারাক ওয়া সাল্লিম। এইভাবে দরুদ শরীফ যাদের রেন আছেন, রেন দেখবেন শেষ ইনশাআল্লাহ। রেগুলার ভাবে পড়বেন, যত পারেন তত, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এবং রবিবার
দিবাগত সোমবার রাত্রিতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। ইনশাল্লাহ শত্রু থাকলে শত্রু থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবে, গরিবী হালত থাকলে গরিবী দূর করবে, ঋণের হালতে থাকলে ঋণ আল্লাহ মুক্ত করবে, নিঃসন্তান থাকলে আল্লাহ সন্তান দান করবে। সকলে পড়েন আল্লাহু আকবার। শত্রু থাকলে এই শত্রুরে আল্লাহ কি করবে? গ্রাস করবে, ধ্বংস করে ফেলবে। কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ আমল করো, পড়বে না আর কোনো ফেরো। সকলে পড়ি আল্লাহু আকবার। কারণ দুরুদ পড়ে স্বয়ং খুদা, শুধু খুদা পড়ে শেষ করে নাই, কয় বলে ওয়া মালাইকাতাহু, আমার যত নূরের তৈরি ফেরেশতা, অগণিত অসংখ্য নূরের তৈরি ফেরেশতা আছে, এরারও কইছি দরুদ পড়তে। এরপরে কয় আমি আল্লাহ ফেরেশতারা পড়ি, তবুরে আমরার স্বাদ মিটে না। মানুষ বানাইছো আল্লাহ প্রেমের কারণে। কন্যা মানুষ বানাইছো আল্লাহ প্রেমের কারণে। 88 বার ঘোষণা দিছ কুরআনে পাকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খেতাব দিয়ে। কন্যা আল্লাহু আকবার। ও মিয়া সাহেব 88 বার দিয়েছে আমানু, ইমানদার বলে। এই ইমানদার যখন পড়ে সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ বলে আমার বন্ধুর প্রতি তোমরা পড়ছো যেমন আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তখন আমার স্বাদ মিটে গেছে। শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? এরপরে বলছিলাম আলমার উমা আমানা হাব্বা, যে যারে ভালোবাসে তার সঙ্গে তারা হাসর হবে। আপনারা কারে ভালোবাসেন? আওয়াজ দা বলেন। নবীজিকে? কাকে? আওয়াজ দেখুন, কারে? দুনো হাত তুলে দেখান। কারে ভালোবাসেন? এই বাবা শাহজালালকে ভালোবাসেন কিনা?